ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন মণ্ডলের সভাপতির নাম ঘোষণা হয়েছে বিশালগড়ের নবনির্বাচিত বিজেপি মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তপন দাস। জানা যায় সোমবার সকালে আগরতলা প্রদেশ বিজেপির কার্যালয় থেকে বিজেপি মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল। তার বিশালগড় বিজেপি মণ্ডলের সভাপতি নাম ঘোষণা করার পরই তপন দাসের যারা কর্মী সমর্থকরা তারা আনন্দিত হয়েছেন। এই নাম ঘোষণা হতেই চারিদিকে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার দুপুরে লক্ষ্মীবিলে নবনির্বাচিত মণ্ডল সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন আসুন দেখে নিই। অবশ্যই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের প্রদেশ নেতৃত্ব সবাইকে। সেই সঙ্গে অবশ্যই আমি ধন্যবাদ দেব আমাদের বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়কে, যিনি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন এবং বিশালগড় মণ্ডলের প্রত্যেকটা বুথ সভাপতি থেকে প্রত্যেকটা কার্যকর্তা যে আস্থা রেখেছেন। আমি আশা করব সকলের সহযোগিতা নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমাদের মাননীয় বিধায়ক যে স্বপ্ন আগামী বিধানসভা নির্বাচনে 10,000 ভোটে পাশ করে আনা, সেই লক্ষ্যকে সামনে রেখে আমি কাজ করবো এবং বিশালগড় মণ্ডলকে আরো শক্তিশালী করবো সবাইকে নিয়ে। প্রথম উদ্দেশ্য আপনি কি থাকবে যদি এটা প্রথম যদি কাজ করেন? আমার প্রথম উদ্দেশ্য এটি থাকবো সংগঠনকে শক্তিশালী করা। বিশালগড় মণ্ডল যে সংগঠন রয়েছে শক্তিশালী, এখনো শক্তিশালী সংগঠন, এটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় প্রত্যেককে সঙ্গে নিয়ে সে উদ্দেশ্যে আমি প্রথম কাজটি করবো। বিশালগড়বাসী একজন এরকম দক্ষ ব্যক্তিকে পেয়ে খুবই আপ্লুত, কি বলবেন বিশালগড়বাসীর জন্য? এটা প্রত্যেকটা কার্যকর্তার আশীর্বাদ। আমি কাজ করার যে সুযোগ পেয়েছি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেছি এবং মাননীয় বিধায়কের পরামর্শে বিধায়ক একজন ভালো দক্ষ সংগঠক, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ওনার পাশে ছিলাম, ওনার কাছাকাছি ছিলাম, কাজ করার সুযোগ হয়েছে। মাননীয় বিধায়ক থেকে আমি অনেক কিছু শিখেছি। আগামী দিনেও মাননীয় বিধায়কের পরামর্শে আমি বিশালগড় মণ্ডলের সংগঠনকে আরো শক্তিশালী করব। একেবারেই আপনারা শুনলেন, দলীয় কর্মী সমর্থকরা ইতিমধ্যেই তাকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং আগামী দিনে যাতে বিশালগড়ে বিজেপির যে সংগঠন সেই বিজেপির সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকা থেকে যাতে বিজেপি বড় ব্যবধানে জয়ী হতে পারে তার জন্যই তিনি সাংগঠনিক স্তরে এখন থেকেই কাজ করবেন বলে জানিয়েছেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।